আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু পোস্টার আপনাকে ক্রিয়েট করে দেখাবো। এগুলো হচ্ছে মূলত আপনি আপনার যেকোনো ফটো দিয়ে এডিট করতে অর্থাৎ আপনি আপনার যেকোনো ছবি দিয়ে ঈদ স্পেশাল ফটো এডিটিং করতে পারবেন মাত্র 2 মিনিটে। আর এটা হচ্ছে পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব ইজিলি করতে পারবেন। আমি আপনাদেরকে খুব ইজিলি শিখিয়ে দিয়েছি। সো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে আপনারা এইগুলো খুব ইজিলি ভাবে ক্রিয়েট করতে পারেন। সো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে পিকসার্ট নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এসে লিখে সার্চ করুন পিকসার্ট, পিকসার্ট লিখে সার্চ করলে এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনার পেয়ে যাবেন। তো ফার্স্টে এখানে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এখান থেকে ওপেন রয়েছে, ওপেন একটা ক্লিক দিয়ে দিবেন। সো ওপেনে ক্লিক দিলে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট এখন আপনাকে কিছু ইমেজের প্রয়োজন হবে। সেই ইমেজগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ফার্স্টে এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। প্লাস আইকনে ক্লিক দিয়ে দেওয়ার পরে অল ফটোস, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন অল ফটোসে। সো অল ফটোসে ক্লিক দিয়ে দেওয়ার পরে জাস্ট নিচে চলে আসবেন। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্লাস হচ্ছে বাকি যে যত সব পিএনজি প্রয়োজন হবে সব পিএনজি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনার গুগল ড্রাইভের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সব কিছু এখানে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট এখানে এখন আমরা কী করবো, জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রথম অবস্থায় সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে অ্যাড ফটো, অ্যাড ফটোতে ক্লিক দিয়ে দিবেন। এরপরে জাস্ট নিচে চলে আসবেন। আসার পরে এখন আপনি জাস্ট আপনার যেই ছবিটা এখানে বসাতে যাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনারা জাস্ট এখান থেকে এটাকে টেনে বড় করে নেবেন। সো টেনে বড় করে দেওয়ার পর এখানে রয়েছে ইরেজ আইকন, জাস্ট ইরেজ আইকনে চলে আসবেন। এরপর এখানে হচ্ছে পার্সন, জাস্ট এখান থেকে সিলেক্ট এসে পার্সনে ক্লিক দিয়ে দিবেন। তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ হয়ে যাবে। এরপর আপনারা এখানে আবার টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। তারপর ইমেজটা এখন আপনি পারফেক্ট একটা পজিশন দিয়ে ইমেজটাকে বসিয়ে দিবেন। চাইলে এখানে বড় করে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে বসিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে টিক মার্ক, জাস্ট এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। টিক মার্কে ক্লিক দিলে হয়ে যাবে। সো এরপর ফার্স্টে এখন আপনাকে কিছু পিএনজি এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো পিএনজি অ্যাড করার জন্য জাস্ট আবার এখানে অ্যাড ফটোতে চলে আসবেন। অ্যাড ফটোতে চলে আসার পরে জাস্ট এখানে আপনি নিচে চলে আসবেন। এই কবুতরের পিএনজিগুলো আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখন আমরা এই যে এটা ফার্স্টে দিলাম, এটা দেওয়ার পরে আমরা জাস্ট নিচে দিলাম, এটা হচ্ছে নিচে দিবেন। এটা হচ্ছে এখান থেকে রিসাইজ করে বড় করে দেবেন। সো বড় করে দেওয়া হয়ে গেলে জাস্ট আবার এখান থেকে অ্যাড ফটো চলে আসবেন। অ্যাড ফটোতে আসার পর জাস্ট নিজে আবার আসবেন। আবার এখানে আপনার কিছু পিএনজি অ্যাড করতে হবে। এই পিএনজিগুলো এখানে অ্যাড করে দিবেন। আমি এই পিএনজিটা এখানে এখানে দিচ্ছি। মন মতো আপনারা বসিয়ে দিবেন আপনার পারফেক্ট একটা পজিশন দিয়ে। তো আমরা এটাকে এইখানে দিচ্ছি। এরপর আমরা আবার অ্যাড ফটোতে চলে আসবো। আবার অ্যাড ফটোতে আসার পরে জাস্ট এখন আমরা কী করবো, আমাদের ঈদ মোবারক একটা পিএনজি এখান থেকে অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এই যে পিএনজিটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এটা ওর নিচে চলে আসবো। আর উপরে নিয়ে আসার পরে জাস্ট এটা এখন এই যে এইখানে দিচ্ছি। এইখানে দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব, জাস্ট ছবির মাঝামাঝিতে আমরা এটা দিচ্ছি। এই যে এখানে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা জাস্ট ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে মাথার উপরে কিন্তু এটা চলে এসেছে। তখন আমরা এটাকে রিমুভ করতে হবে। সো এর জন্য আমরা জাস্ট এখানে ক্লিক দিব। দেওয়ার পরে জাস্ট আমরা উপরে ইরেজ আইকন রয়েছে, ইরেজ টুলে চলে আসবো। এরপর ইরেজ টুলটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর জাস্ট এখন আমরা তো এই যে বাকি যে পার্টগুলো রয়েছে পার্টগুলোতে জাস্ট এইভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো সিলেক্ট পার হয়ে গেলে তারা এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এই কবুতরটা দেখতে পাচ্ছেন এটা এখানে হয়ে গেছে। তো আমরা এটা একটু উপরে দিই। তো এখন আমরা কী করবো, জাস্ট আবার এখান থেকে চলে আসবো অ্যাড ফটোতে। দেন আমরা আবার একটি কবুতরের পিএনজি এখান থেকে অ্যাড করে দেবো। এই যে এটা দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটা চাইলে রোটেট করে নিতে পারি। তো আমরা এটা রোটেট না করি। তো এই যে এখানে এটা দিচ্ছি, এটা দিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা কী করবো, জাস্ট এখন আমাদের একটা মুন আর একটা পিএনজি অ্যাড করতে হবে। এর জন্য আমরা জাস্ট এখানে অ্যাড ফটোতে চলে আসবো আবার। দেন নিচে চলে আসবে একটা এই মুনের একটা পিএনজি পেয়ে যাবেন। এটা দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে সাইডে এইভাবে স্ক্রল করবেন। এখানে এখানে রয়েছে ব্লেন্ড, জাস্ট ব্লেন্ডে ক্লিক দিয়ে দিবেন। ব্লেন্ড মোডটা আপনি এখান থেকে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করে দিলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন এটা হচ্ছে ছোট সাইজটা কাস্টমাইজ করে নেবেন। তারপর এটাকে জাস্ট এখান থেকে রোটেট করে নেবেন, একটু হালকা একটু রোটেট করে দিবেন। দ্যাটস ইট। তো এরপর আপনি কী করবেন, জাস্ট এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। এটা কিন্তু আমাদের কাজ কমপ্লিট। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে দুইটা লাইটের পিএনজি এড করতে হবে। এর জন্য এই পাশে আসার পর স্টিকার রয়েছে, স্টিকারে ক্লিক দিয়ে দিবেন। এরপর এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক দিয়ে দিবেন। এরপর এখানে লিখে সার্চ করবেন LIGHT, লাইট লিখে এখানে সার্চ করে দিবেন। এই যে লাইট। এরপর আপনার এই পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই পিএনজিটা দিয়ে দেওয়ার পরে জাস্ট চলে আসবে এখানে। আবার এখানে ব্লেন্ড মোডে আসবেন। তারপর এখানে স্ক্রিনে প্রেস করে দিবেন।
তো এখানে অনেক কিছু কিন্তু এখানে পাবেন। অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিন মোডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখন আপনারা মন মতো করে পজিশন অনুযায়ী এটা বসিয়ে দিবেন। তো আমরা এখানে এটা দিলাম। তারপর এখানে লেয়ার আইকন থেকে এটা আবার এখানে ক্লিক দিয়ে ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট করে দেওয়ার পর এখানে আমরা জাস্ট এই যে এইখানে এটা বসিয়ে দিচ্ছি। এটা অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে। দ্যাটস ইট। তো এখন আমরা এখান থেকে টিক মার্কে প্রেস করে দিলাম। এরপর আপনারা নিচে একটা শ্যাডো পিএনজি অ্যাড করতে হবে। এর জন্য আবার অ্যাড ফটোতে চলে আসবেন। অ্যাড ফটোতে চলে আসার পরে জাস্ট নিচে চলে আসবেন। আসার পরে এই যে শ্যাডো পিএনজিটা রয়েছে এটা অ্যাড করে দিবেন। তো এটা আমরা টেনে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর নিচে একটু নিয়ে আসবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিব। সো আমাদের কিন্তু ইমেজ ফাইনালি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে একটু হালকা একটু কালার গ্রেডিং করে দিতে পারি অথবা সাইডে একটা বর্ডার অ্যাড করে দিতে পারি। তো এর জন্য আমরা এদিকে আসবো। আসার পর এখানে হচ্ছে বর্ডার, জাস্ট আমরা বর্ডারে ক্লিক দিয়ে দিব। এইগুলো প্রথম অবস্থায় এই প্রথম যেগুলো আসবে এগুলো জিরো করে দেবেন এইভাবে। তারপর ইনসাইড রয়েছে, ইনসাইডে চলে আসবেন, অপাসিটিটাকে একদম ফুল করে দিবেন। এরপর ইনার রয়েছে, ইনার থেকে এটাকে হালকা একটু টেনে সাইডে নিয়ে নেবেন, 1 করে দিবেন, এই যে এখানে 1, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেন টিক মার্কে প্রেস করে দিবেন। এরপরে আপনি চলে আসবেন এই যে প্রথমে, তারপর টুলস রয়েছে, টুলসে চলে আসবেন। এরপর অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন। এরপর এখান থেকে ক্লিয়ারিটি রয়েছে, ক্লিয়ারিটিতে চলে আসবেন। দেন হালকা ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিবেন। একদম শেষে চলে আসবেন। অ্যান্ড টেম্পারেচার থেকে হালকা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিবেন। এরপর এখানে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিতে পারেন। কন্ট্রাস্টটা রয়েছে, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিবেন। দ্যাটস ইট। এরপর আপনি এখান থেকে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। এরপর আপনি কী করবেন, ইমেজটা এখান থেকে সেভ করে নেবেন। ইমেজ সেভ করার জন্য এই যে এখানে ডাউনলোডের মতো একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে ঈদ মোবারকের যে আমাদের যে পিএনজিটা দিয়েছি, এই পিএনজি ছাড়া কিন্তু আপনারা অনেক আরও পিএনজি অ্যাড করতে পারেন, গুগল থেকে চালিয়ে নিতে পারেন। আমি এখান থেকে 4-5টা পিএনজি আপনাদের ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব। আপনি চাইলে এটা ছাড়া অন্যান্য পিএনজিগুলো দিতে পারেন। এরকম ঈদ মোবারকের আরও অনেক ডিজাইন রয়েছে, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। সো এইভাবেই কিন্তু এখন আপনি এখান থেকে ইমেজটা কিন্তু মেক করে নিতে পারেন। ইমেজটা মেক হয়ে গেলে জাস্ট এখানে সেভ করে নেবেন। দ্যাটস ইট। তো এখানে আপনার যাবতীয় এলিমেন্ট আপনারা ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে টাইটেলের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিলে এখানে আপনার হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, অথবা এখান থেকে ক্লোজ করে কমেন্টের এখানে চলে আসবেন। আসলে এখানে কিন্তু লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এখানে মূলত কমেন্টটা পিন করা থাকবে। আপনারা জাস্ট কী করবেন, এই যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা এখানে পিন করা থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে। আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও কমেন্ট বক্সে আসার পর লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কের একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এরকম আসবে, জাস্ট এখান থেকে লিভে প্রেস করে দিবেন। লিভে প্রেস করে দেওয়ার পর আপনাকে ডিরেক্ট ব্রাউজার নিয়ে আসবে, অথবা আপনার যদি ড্রাইভ অ্যাপ থেকে থাকে তাহলে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে যেতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন যে যাবতীয় এলিমেন্ট কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এখানে রয়েছে। আমি কিন্তু এখানে কিছু ইমেজ আবার বাড়তি ইমেজ দিয়ে দিয়েছি। যেমন ধরেন এখানে এই যে বার্ড ইমেজগুলো রয়েছে, আপনারা চাইলে কিন্তু আমি যেটা দিয়েছি ওইখানে কিন্তু আমরা হচ্ছে এই যে কবুতরের পিএনজিগুলো এইগুলো কিন্তু আমরা ইউজ করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এই যে পাখির পিএনজিগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড ঈদ মোবারকের কিন্তু এখানে অনেকগুলো আমরা পিএনজি এখানে দিয়ে দিয়েছি, আপনারা এইগুলো ইউজ করতে পারেন। অথবা যদি আরও নিতে চান তাহলে আপনারা গুগলে এসে সার্চ করবেন, এখানে এসে সার্চ করবেন। আপনারা লিখে জাস্ট জাস্ট সার্চ করে দেবেন যে ঈদ মোবারক পিএনজি লিখে সার্চ করলে কিন্তু আপনারা হিউজ ইমেজ পেয়ে যাবেন, সেগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। সো এখন এগুলো কীভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করার জন্য জাস্ট এই যে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডাউনলোড করবো, এর জন্য ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিলাম। এখানে হচ্ছে ডাউনলোড আইকন, জাস্ট এখানে ডাউনলোড আইকনটা প্রেস করে দিবেন। অ্যান্ড কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আপনার প্রত্যেকটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনার গ্যালারিতে এগুলো চলে যাবে, দেন আপনি এটা কিন্তু মেক করতে পারবেন। আই হোপ গাইস আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এখান থেকে কীভাবে আপনারা এই এডিটিংটা করতে পারবেন, বা এখান থেকে কীভাবে এটা করতে হয়, বা কীভাবে এটা বানাতে হয়। সো আই হোপ আপনাদের এটা বানাতে পারবেন, এবং এটা আপনাদের বানাতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আপনারা পোস্ট করতে পারেন। এছাড়াও এখানে যাবতীয় মেটেরিয়ালস বা যাবতীয় এলিমেন্ট যত কিছু প্রয়োজন হবে সব কিছু কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা আপনারা পিন কমেন্টেও পেয়ে যাবেন। সেখানে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে কিন্তু এটা মেক করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।